জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু দর্শকদের কাছে খুবই পছন্দের একটি ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহে এখানে নতুন নতুন কাহিনীর আগমন ঘটে। এ সপ্তাহেও তার অন্যতা হলো না। পর্ণার শত্রু, পর্ণার ভাসুর এবং যা, সবসময় তারা দুজন পর্ণাকে বিপদে ফেলে। এবারও তাই করেছে। সৃজনের লটারির টাকা নিয়ে অয়ন টিভি ফ্রিজ কিনেছে, আবার বাবার শ্রাদ্ধও করবে, কিন্তু পর্ণা তা হতে দেবে না। পর্ণা ঠিক সুদে আসলে তা আদায় করবে। এদিনের পর্বে দেখা যায় সবাই মিলে শিবের মাথায় জল ঢালতে গেছে। কৃষ্ণারা চলে গেলেও পর্ণা যেতে চায় না, তাই থেকে যায়। কৃষ্ণা বারবার বলে দেয় পর্ণা যেন নাচানাচি না করে, ঠিকঠাকভাবে থাকে। এরপরই তারা দেখতে পায় মৌমিতা আর অয়নকে। মৌমিতা সানগ্লাস পরে জল ঢালছে। মৌমিতা বলে এত ভিড় আমার ভালো লাগছে না। অয়ন বলে এই শিব মন্দিরটা কিনে নেব। তারপর অয়ন বলে ভালো করে বাবার মাথায় জল ঢালতে, তারপর বাড়ি গিয়ে আয়েশ করে ফলের রস খাবে। মৌমিতার চোখে চশমা দেখে মৌমিতাকে অনেকেই বলে এত কম বয়সে চোখে ছানি পড়ে গেল। এরপরে সৃজন আর পর্ণা নতুন পরিকল্পনা করে। অয়নকে সিদ্ধি খাইয়ে নেশা করিয়ে দেয়। সেখানে সৌন্দর্যে সেজে আসে সৃজন। সবাই মিলে অয়নকে নিয়ে নাচতে থাকে। সবাই বলে সৌন্দর্যি আচ্ছা মানুষ আছে, লোককে কি করে বোকা বানাতে হয় সেটা সৌন্দর্যি জানে। তারপর বলে কে কত বোকা বানিয়েছে এখানে সবার কথাই হবে। তখন সৃজন বলে সব থেকে বোকা তো আমি হয়েছি, আমাকে সবাই ঠকিয়েছে। মানিকদা বলে আমি বড় ঠকবাজ। এই নিয়ে তর্কাতর্কি হয়। এরপরে অয়ন বলে নিজের খুড়তুতো ভাইকে ঠকিয়েছি, লটারির টিকিটের টাকা চুরি করেছি। সমস্তটাই স্বীকার করে নেয় অয়ন। সবটা পর্ণা রেকর্ড করে নেয়, কিন্তু সেই ফোনটা নষ্ট হয়ে যায়। এবার কি করবে পর্ণা, সেটাই এখন দেখার।